ফ্যাসিবাদ মুক্ত সংসদের যাত্রা সর্বসম্মতিতে স্পিকার হাফিজউদ্দিন, ডেপুটি কায়সার কামাল কাঙ্ক্ষিত গণতন্ত্র সূচনা বললেন প্রধানমন্ত্রী। জুলাই শহীদ আন্দোলনে হতাহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করলেন রাষ্ট্রপতি। ভাষণের নৈতিকতা প্রশ্নে জামাত এনসিপির প্রতিবাদ বর্জন। বাগেরহাটে বিয়েবাড়ি থেকে ফেরার সময় বাস মাইক্রোবাস সংঘর্ষে বর কনে সহ নিহত ১৩, এক পরিবারেরই ১১ জন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকারে যাত্রা শুরু করল ত্রয়োদশ জাতীয় সংসদ। রীতি অনুযায়ী প্রথম অধিবেশনে নির্বাচন করা হয় নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। দায়িত্ব পেয়ে সব সংসদ সদস্যের সহযোগিতা চান নতুন স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদ। সবার আগে বাংলাদেশ, এই নীতিতে সংসদ কার্যক্রম পরিচালনার প্রত্যয় জানান তিনি। অধিবেশনের প্রথম দিনেই সংসদে গঠনমূলক বিরোধিতায় উত্তাপ ছড়িয়েছে বিরোধী দল। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হয়ে শপথ নিলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আমি বাংলাদেশের প্রতি। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। এর আগে বেলা ১১টায় শুরু হয় বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অতীতের সব রীতি ভেঙে স্পিকারের চেয়ার খালি রেখেই শুরু হয় অধিবেশন। আগের স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদে সভাপতিত্ব করতে বিএনপির জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে আহ্বান জানান সংসদ নেতা তারেক রহমান। এমন পরিস্থিতিতে আমরা সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির বিধান অনুসরণ পূর্বক ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে সমর্থন জানান সংসদে বিরোধী দলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। উনি যে দলই করুন না কেন, আমি মনে করি দেশের সকল মানুষের ওনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে আমরা বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তবে এটা আরও খুব ভালো হতো যদি মাননীয় প্রধানমন্ত্রী বা তার প্রতিনিধি এই বিষয়ে বিরোধী দলের সাথে একটু আলোচনা করতেন। আমরা অবশ্যই তখনও এটাকে গ্রহণ করতাম অত্যন্ত আনন্দের চিত্তে। পরে নির্বাচিত স্পিকারের সভাপতিত্বেই শুরু হয় পরবর্তী কার্যক্রম। কথা বলার শুরুতেই মাইকের শব্দ বিভ্রাটে পড়েন তিনি। হ্যান্ড মাইকে কথা বলছি, মূল মাইকটি এখন অকেজো, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। সংসদ পরিচালনায় দলমতের ঊর্ধ্বে উঠে সব সংসদ সদস্যদের সহযোগিতা চান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাকে এই মহান সংসদের স্পিকার নির্বাচিত করার জন্যে আমি প্রতিটি মাননীয় সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সংসদ কার্যকরে স্পিকারকে সহযোগিতার আশ্বাস দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তবে সংসদ পরিচালনায় নতুন স্পিকারকে সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য না রাখার আহ্বান জানান তিনি। আমরা মনে করি আপনার কাছে সরকারি দল এবং বিরোধী দল আলাদা কিছু হবে না। আপনার কাছে আমরা সুবিচার পাব, জাতির কল্যাণে যে কথাগুলো বলতে চাইব সেই কথাগুলো বলার সুযোগ আপনার কাছ থেকে পাব। আপনার নেতৃত্বে এটি একটি গতিশীল সংসদ হবে, এটা আমরা আশা করতে চাই। পরে বাধ্যবাধকতা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ প্রথম অধিবেশনেই উত্থাপন করেন আইনমন্ত্রী। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৩ দফা ২ ও ৪ বিধান অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি, যার তালিকা নিম্নরূপ। এর আগে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি ছাড়াও প্রয়াত ৩১ জন এমপি এবং বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়। আমাদেরকে তাদের খেদমত করার তৌফিক দান করেন, তাদের সেবা করার তৌফিক দান করেন।
এর আগে নির্বাচিত সংসদ সদস্যরা এবারের সংসদের যাত্রাকে ঐতিহাসিক যাত্রা বলে মন্তব্য করেন। আজকের এই দিনটি ঐতিহাসিক। আজকের এই মহেন্দ্রক্ষণে আমরা যেন এই দেশের গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে পারি। দেশবাসী আশা করে যে একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠিত হবে, সরকারি দল বিরোধী দল সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচি গ্রহণ করেছেন সেই কর্মসূচিগুলি জনস্বার্থে বাস্তবায়নের জন্য তড়িৎ গতিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমি বিশ্বাস করি বর্তমান যে পার্লামেন্ট আছে এটা আগের অন্তত 16 বছরে যে পার্লামেন্ট আছে তার চেয়ে অনেক অনেক বেটার হবে। সংসদের মুলতবি অধিবেশন বসবে আগামী 15 মার্চ রবিবার সকাল 11টায়। ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শুধু সংসদ নেতা বা বিরোধী দলীয় নেতা নয়, স্পিকার, ডেপুটি স্পিকার থেকে শুরু করে সংসদের প্রায় বেশিরভাগ সদস্যই নতুন মুখ। নতুন এবং পুরনোর মিশেলে এই সংসদ জনকল্যাণে কাজ করার পাশাপাশি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় আগের সব অর্জনকে ছাপিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো। সংসদের উদ্বোধনী অধিবেশনে বললেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সংসদ হবে সব যুক্তিতর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সকাল 10:55 সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান। জাতীয় সংসদের অধিবেশনে তারেক রহমান এই প্রথম সংসদ সদস্য হিসেবে প্রবেশ করেন। বেলা 11:05 পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংসদের অধিবেশন শুরু হয়। এরপর সূচনা বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সংসদ নেতা তারেক রহমান মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আন্দোলন সংগ্রামে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে অবশেষে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সত্যিকার অর্থে জনপ্রতিনিধিশীল জাতীয় সংসদ। দেশের ছাত্র জনতা, সারা দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক তথা সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষ যাদেরকে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা হামলা মামলা কিংবা জীবন্ত মানুষের কবরস্থান তুল্য বর্বর বন্দিশালা, আয়নাঘর, কোনো কিছু দিয়েই যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রুখে দেওয়া যায়নি, যাদের সাহসী ভূমিকায় দেশে পুনরায় গণতন্ত্র ফিরে এসেছে, আমি ত্রয়োদশ জাতীয় সংসদের এই যাত্রা লগ্নে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী বীর ছাত্র জনতাকে জানাই অভিনন্দন। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। দেশে সংসদীয় গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন। জীবনে কখনোই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো আলহামদুলিল্লাহ। সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠাতা খালেদা জিয়া দেশ এবং জনগণের সাফল্যে এই শুভ মুহূর্তটি দেখে যেতে পারেননি। আজ তাই এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা দেশ এবং জনগণের স্বার্থে আপসীর নেতৃত্ব, ব্যক্তিত্ব, স্মরণীয়, বরণীয়, অনুকরণীয় রাজনীতিবিদ মরহুমা খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এ সময় স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি বিশ্বাস করি আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে
বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। হাফিজ উদ্দিন আহমদ স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা বক্তব্য দেন। মহান জাতীয় সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল। বিগত ১.৫ দশকে যারা নিজেদেরকে এমপি পরিচয় দিয়েছিল তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিল না। আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। আপনারা আজ এই মহান সংসদের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন। দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। মাননীয় স্পিকার, দেশ এবং জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং শানিত যুক্তিতর্কের মাধ্যমে আমরা এই সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই। এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা সর্বাধিক। স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে তাদের সহযোগিতা করার প্রত্যয় জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সংসদকে কার্যকর করতে সরকারি দল এবং বিরোধী দলের সহযোগিতা চান। পাশাপাশি এই সংসদ জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে বলে জানান সংসদ নেতা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সংসদ ভবন, ঢাকা। দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সংসদ হবে সব যুক্তিতর্ক ও জাতীয় সমস্যা নিয়ে আলোচনা সমাধানের কেন্দ্রবিন্দু। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না বলেও মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। রকুনুজ্জামানের রিপোর্ট। অবশেষে বাংলাদেশ ফিরল আবারও সংসদীয় গণতন্ত্রের যুগে। বৃহস্পতিবার সকাল 11টার দিকে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা তারেক রহমান। আনুষ্ঠানিকতা শেষে সংসদে দেয়া সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান জানান, এখন থেকে দেশের সব সমস্যার সমাধান নিয়ে বিভিন্ন মত পথের যত যুক্তি তর্ক আলোচনা সিদ্ধান্ত হবে তার কেন্দ্রবিন্দু হবে সংসদ। ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে অবশেষে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সত্যিকার অর্থে জনপ্রতিনিধিশীল জাতীয় সংসদ। আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যের শুরুতে 1971 থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন সংগ্রামে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্মরণ করেন জীবনের শেষ দিন পর্যন্ত বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য লড়াইয়ের কথা। শ্রদ্ধা জানান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, দেশের সব দল মত নির্বিশেষে তিনি প্রধানমন্ত্রী হিসেবে সব জনগণের প্রতিনিধিত্ব করছেন। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। সংসদকে কার্যকর করতে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, জুলাই শহীদ ও আহতদের ত্যাগে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, যাত্রা শুরু করেছে গণতন্ত্রের পথে। দীর্ঘ ১.৫ দশকে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতনের নিপীড়নের শিকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের সদস্যদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন রাষ্ট্রপতি। এদিকে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। রিপোর্ট করছেন সিকান্দার রেমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন চলা অবস্থায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ কক্ষ। বিকেল 3:40 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার নির্ধারিত ভাষণ শুরু করেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল নেতার অবদানকেও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের 3 বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। 2024 সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের অসামান্য ত্যাগের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোটা সংস্কার আন্দোলন থেকে এক পর্যায়ে এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসী তথা সকল শ্রেণী পেশার মানুষ গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলসহ সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। ভাষণে রাষ্ট্রপতি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশন বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত। একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল দর্শন সবার আগে বাংলাদেশ। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জনগণের কল্যাণ সর্বাগ্রে প্রাধান্য পাবে। সকল রাষ্ট্রের সঙ্গে সমতা, ন্যায্যতা, বাস্তবধর্মী পারস্পরিক স্বার্থের স্বীকৃতি ভিত্তিক এবং আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠা নীতি অনুসৃত হবে। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদদের কবর সংরক্ষণ করা হয়েছে। জুলাই শহীদদের স্মৃতি অম্লান রাখতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর এবং 64 জেলায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে দিনের শেষে উত্তাপ ছড়ায় সংসদে। ফ্যাসিস্টের দোষর অভিহিত করে রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে সংসদ থেকে বেরিয়ে যায় জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট। বিরোধী দলীয় নেতা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, এই সংসদে কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। জনগণের স্বার্থে এবং অধিকারের পক্ষে লড়াই করে যাবেন তারা। আহমেদ সরোয়ার রিপোর্ট। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথা অনুসারে সংসদের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। সেই অনুযায়ী সংসদের কার্যধারা অনুসারে স্পিকার রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার অনুরোধ জানান। রাষ্ট্রপতি ভাষণ দেওয়া শুরু করা মাত্রই জামায়াতের নেতৃত্বে বিরোধী দলীয় সদস্যরা হট্টগোল শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্ল্যাকার্ড উঁচিয়ে তারা রাষ্ট্রপতির ভাষণে আপত্তি জানান। হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে সংসদ থেকে ওয়াকআউট করে বেরিয়ে যান বিরোধী দলীয় সদস্যরা। পরে তারা সংসদ ভবনের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেন। এই সময় বিরোধী দলীয় নেতা বলেন, তারা স্পিকার এবং সরকারি দলকে বারবার অনুরোধ করেছিলেন যেন রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দেয়া না হয়। এই অনুরোধ অগ্রাহ্য করায় ক্ষুব্ধ হয়ে তারা বেরিয়ে আসেন। এই প্রেসিডেন্ট 3টা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। তার আমলে যে খুনগুলো হয়েছে, একটা খুনের বিরুদ্ধেও তিনি শাসক গোষ্ঠীর প্রতিবাদ করেন নাই। সেই খুনে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। প্রেসিডেন্ট রাষ্ট্রের অভিভাবক হিসাবে তিনি জঘন্য অপরাধ করেছেন রাষ্ট্রের নাগরিকদের প্রতি। ভাষণে তিনি বলেছিলেন যে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা মঞ্জুর করেছেন। পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন 2টা মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি তা অস্বীকার করেছেন।
তার প্রথম দায়িত্ব ছিল গেজেট প্রকাশের 30 দিনের ভিতরে সংস্কার পরিষদের অধিবেশন ডাকা। তিনি সেই অধিবেশন ডাকেন নাই। গণভোটে হার পক্ষে ভোট দিয়েছে 70% মানুষ। তিনি 70% জনগণকে, দেশবাসীকে অপমান করেছেন। এখানেও তিনি অপরাধ করেছেন। এই 3 অপরাধের কারণে আমরা তার ভাষণ শুনতে চাইনি। এই সংসদে কোনো অন্যায়কে আমরা বরদাস্ত দিব না, বরদাস্ত করব না এবং মেনে নেব না। আমরা জনগণের স্বার্থের পক্ষে লড়াই করে যাব, অধিকারের পক্ষে লড়াই করে যাব। সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্টের দোসর যেন ভাষণ দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে, এই অনুরোধ ছিল তাদের। এই সংসদটা হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত সংসদ। হাজারো মানুষের রক্তের উপর দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে এইখানে আমরা এই সংসদ পেয়েছি। সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, যারা এখানে নির্বাচিত হয়েছেন তারা নির্বাচিত হতে পেরেছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং ফ্যাসিবাদকে বিতাড়িত করার মাধ্যমে। ফলে ফ্যাসিস্টের সাথে জড়িত এমন কেউ এই পার্লামেন্টে বক্তব্য দিতে পারবেন না। এক প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা জানান, এই ওয়াকআউট মানেই একেবারে সংসদ বর্জন নয়। অবশ্যই আমরা সংসদ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। খুলনা মহাসড়কে বিয়ে বাড়ি থেকে ফেরার সময় বাস মাইক্রোবাস সংঘর্ষে বর কনে সহ 13 জন নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের 11 জন সদস্য রয়েছে। বৃহস্পতিবার বিকেলে খুলনা মোংলা মহাসড়কের গুনাই ব্রিজ এলাকায় নিহতদের মধ্যে 2 শিশু রয়েছে। স্থানীয়রা জানায়, খুলনার কইরা থেকে বিয়ে শেষে মোংলায় ফেরার পথে মাইক্রোবাসের সাথে নৌবাহিনীর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। নিহতদের মধ্যে রয়েছেন মোংলা পৌর বিএনপির 8 নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা। দুর্ঘটনায় নিহত 9 জনের মরদেহ খুলনা মেডিকেল হাসপাতালে রয়েছে। বাড়ি আছে শাওলা, রামপালের ওই যে উপজেলার পাশে, ওইখানে প্রতিমধ্যে আপনার অ্যাক্সিডেন্ট। গেল 18 মাস সেনাবাহিনীকে একটা বিশেষ সময় পার করতে হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালনের সময় এই বাহিনীর সদস্যরা সুশৃঙ্খল ছিল বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসে সেনা মালঞ্চে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুক্তিযোদ্ধাদের অবদানের প্রশংসা করে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশমাতৃকার জন্য শহীদদের শ্রদ্ধা ভরেও স্মরণ করেন সেনাপ্রধান। বলেন, মুক্তিযোদ্ধারা শুধু মুক্তিযুদ্ধই করেননি, সেনাবাহিনীও গঠন করেছেন। বর্তমানে এই বাহিনীর অবস্থানের জন্য সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের অবদানের কথা উল্লেখ করেন সেনাপ্রধান। জেনারেল ওয়াকারুজ্জামান আশা প্রকাশ করেন, নতুন সরকারের নেতৃত্বে দেশ ও জাতি এগিয়ে যাবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ফ্যাসিবাদ মুক্ত সংসদের যাত্রা, সর্বসম্মতিতে স্পিকার হাফিজউদ্দিন, ডেপুটি কায়সার কামাল, কাঙ্ক্ষিত গণতন্ত্রের সূচনা বললেন প্রধানমন্ত্রী। জুলাই শহীদ ও আন্দোলনে হতাহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করলেন রাষ্ট্রপতি। ভাষণের নৈতিকতা প্রশ্নে জামাত এনসিপির প্রতিবাদ বর্জন। বাগেরহাটে বিয়ে বাড়ি থেকে ফেরার সময় বাস মাইক্রোবাস সংঘর্ষে বর কনে সহ নিহত 13, এক পরিবারেরই 11 জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।